আপনারা দেখতে পাচ্ছেন আমি চশমা পরে আছি। কেন চশমাটা পরে আছি? যাতে আমি আমার সামনের জিনিসগুলোকে ক্লিয়ারলি দেখতে পাই। আমাদের প্রত্যেকের জীবনের কিন্তু এরকম গ্লাস রয়েছে, সেটা হচ্ছে পারসেপশন গ্লাস। সেই পারসেপশন গ্লাসটাকে আমরা কে কীরকমভাবে ইউজ করছি সেটা কিন্তু ডিপেন্ড করছে আপনার আমার ওপর। পারসেপশন মানেই হচ্ছে মিনিংফুল সেন্সেশন। আমাদের যে সেন্সেশনসগুলো আছে, যে 5টা সেন্স অর্গান আছে, তাই দিয়ে আমরা যে চারিপাশের সারাউন্ডিংসটাকে সেন্স করি সেটা যাতে আমাদের কাছে মিনিংফুল হয়। ছোট্ট একটা গল্পের ভিতর দিয়ে আপনাদেরকে এটা একটা এক্সপ্লেন করি। একজন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ জার্মান থেকে ইংল্যান্ডে ট্রান্সফার হয়েছে। তো ওই ক্ষেত্রে ইংল্যান্ডে কিন্তু একমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইউজ হয়, সেখানে কিন্তু কোনো জার্মান ইউজ হয় না। কিন্তু যে লেডি ছিলেন সেই লেডি একমাত্র জার্মানটাই জানতেন, সে ইংলিশ জানতেন না। এবং ওনারা যে বাড়িতে ভাড়া থাকলেন বা ভাড়া থাকার জন্য এলেন, সেই বাড়ির যে ল্যান্ডলর্ড উনিও কিন্তু ইংলিশ বোঝেন, উনি জার্মান বোঝেন না। সেক্ষেত্রে কোনো রকম কোনো কথোপকথন ওয়াইফের সাথে ল্যান্ডলর্ডের হতো না। লেডি যে ওয়াইফ, সে প্রতিদিন দেখতো ল্যান্ডলর্ড সেই মহিলা জামা কাপড় পরিষ্কার করে মেলে দিচ্ছে। তো উনি ওনার হাজব্যান্ডের সাথে শেয়ার করতেন যে প্রতিদিনই উনি যে জামা কাপড়গুলো মেলছেন তাতে কিছু না কিছু নোংরা লেগে থাকতো। সে এভাবেই শেয়ার করছে যে উনি কি ভালো করে পরিষ্কার করে জামা কাপড় কাচতে পারেন না, উনি কি কিছুই পারেন না, তাহলে আমি গিয়ে করে দিই। হাজব্যান্ড কিন্তু 2-3 দিন এরকম শুনেছেন। কয়েকদিন বাদে একদিন সকালবেলা ওয়াইফ উঠে যখন জানলা থেকে পর্দাটা সরিয়ে উনি অন্য বাইরের দিকে দেখছে, তখন দেখছে যে ল্যান্ড লেডি ছিল উনি খুব সুন্দর করে জামা কাপড় পরিষ্কার করে মেলে দিয়েছেন। তো এক্ষেত্রে উনি হাজব্যান্ডকে গিয়ে ডেকে বললেন যে দেখো, আজকে কিন্তু খুব সুন্দর করে উনি জামা কাপড় কেচেছে, ভীষণ পরিষ্কার দেখাচ্ছে। হাজব্যান্ড তখন বললো, তুমি ঘুম থেকে ওঠার 10 মিনিট আগে আমি উঠে গিয়ে বাইরে আমাদের যে জানলাটা তার বাইরের কাজটা আমি মুছে পরিষ্কার করে দিয়েছি। তাতে উনি প্রতিদিনই ঠিক পরিষ্কার করেই জামা কাপড় কাচ্ছেন, কিন্তু যেহেতু আমাদের কাজটা, জানলার কাজটা নোংরা ছিল, সেহেতু তুমি ভেতর থেকে যেটা দেখছিলে সেটা নোংরাই দেখছিলে। এই গল্পটার মধ্যে দিয়ে আমার ছোট্ট একটু এটুকুই বলার যে পারসেপশনটা যদি ক্লিয়ার হয়, অ্যাটিটিউড যদি ঠিক থাকে, স্কিলস নলেজ যদি ঠিক থাকে, আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছবেনই। এবং পারসেপশন যদি ঠিক থাকে, তার জন্য কিন্তু মাঝে মধ্যে আমাদের এই যে পারসেপশন যে গ্লাসটা আছে সেটা মাঝে মধ্যে কিন্তু ক্লিয়ার আউট করতে হয়। এই ক্লিয়ার করার দায়িত্ব কিন্তু আপনার পারসেপশন আপনাকেই করতে হবে। কাজে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এবং এই পারসেপশনের মধ্যে দিয়ে এটাই বলার, হোয়াট ইজ হোয়াট, এটা ক্লিয়ার হয়ে যাবে। নমস্কার।